দৌড়ায় পলায় গেছে কাপুরুষের দল। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। কিছু কইবা? আজকে আমি কথা বলবো ঈগল টিম থেকে প্রচলিত একটি ধারাবাহিক নাটক। নাটকটির নাম আপনারা সকলেই এরই মধ্যেই জানেন। বুড়াটার লগে একটু মজা করি, 7 দিনের ভিতরে পাগল বানায় আর পাগলা করতে পাঠাইতো। নাটকটির নাম হচ্ছে মুসাফির। তুমি আমার ফোন ধরো না কেন? তুমি আমারে বুইলা যাও। বুঝলে যাবো মানে? তো আমরা সকলেই জানি যে মুসাফির নাটকটি ঈগল টিম থেকে তৈরি করা হয়েছিল। করো আমার সাথে, ভুলে যাও কি মুখের কথা? আমি তোমার লগে ফাইজলামি করি নাই, তুমি আমার লগে ফাইজলামি করছো। দিনের পর দিন আমার লগে। ঈগল টিম অনেক পরিশ্রম করার পর আমাদের মাঝে ভালো কিছু উপস্থাপন করার চেষ্টা করে সবসময়। ঈগল টিম সবসময় চেষ্টা করে ধর্মীয় বা শিক্ষণীয় ভিডিও সবসময় তৈরি করার, যা আমরা সবাই জানি। তার মাঝে হচ্ছে একটি মুসাফির নাটক, আমাদের মাঝে সকলেরই পরিচিত মুসাফির পর্ব। ঈগল টিম থেকে প্রচলিত একটি ধারাবাহিক নাটক। নাটকটির নাম আপনারা সকলেই এরই মধ্যেই জানেন। নাটকটির নাম হচ্ছে মুসাফির। প্রথমেই আমরা ঈগল টিমকে ধন্যবাদ জানাবো যে আমাদেরকে এত সুন্দর একটি ধারাবাহিক নাটক দেওয়ার জন্য। ইতিমধ্যেই আমাদের মাঝে পর্ব নাম্বার 13 মুসাফির পর্ব দেখানো হয়েছে, যার কারণে আপনারা জানেন মুসাফির নাটক আর আমাদের মাঝে থাকবে না, কারণ তার শেষ পর্বই ছিল মুসাফির 13। ভাই, মুসাফির এই গ্রামে আরো 6 দিন থাকবো। সামনের 6টা দিন রাতে কামড় দিয়ে হলো সহ্য করতে হবে। আমার মতো অনেক ভক্ত বলছে যে আরো কিছু পর্ব হইলে ভালো কিছু হতো। ওই কি আমার সাথে পারবো? আসলে আজকে মারামারির মুড নাই। ঈগল টিম মুসাফির নাটকটি ধারাবাহিকভাবে রেখেছিল। সরি বুইরা, তোমার আমি আপনি করেই কইতাছি, কিন্তু তুমি যে কইতাছো। আপনারা প্রথম থেকে 13 পর্ব এপিসোড দেখেছিলেন, 13 নাম্বার এপিসোড পর্যন্ত দেখেছিলেন, আর এই 13 নাম্বার লাস্ট পর্ব রেখেছে। আর এই 13 নাম্বার পর্ব দেখে আপনাদের মন অনেক খারাপ, কেননা 13 নাম্বার থেকে মুসাফির পর্ব লাস্ট নাম্বার রাখা হয়েছে।